আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া দেশে কত সুন্দর একটা বাগান। এখানে দেখুন কতগুলি ক্যাঙ্গারু রয়েছে, কত সুন্দরভাবে এরা থাকে, এদের সাথে ফটো তোলা যায়। চলুন আমরা দেখি ঈশ্বরের বাক্য আজকে কি বলছে। আমরা দেখব যাত্রা পুস্তক 34 অধ্যায়ের 24 পদে। এখানে ঈশ্বর বলছেন, আমি তোমার এলাকা সম্প্রসারিত করব। ঈশ্বর আমাদের জীবনের এলাকাকে বাড়াবেন। আপনার আত্মিক জীবনে আপনার যে প্রার্থনার এলাকা সেটাকে ঈশ্বর বাড়াবেন। আপনার বিশ্বাসের সীমানাকে উনি বাড়াবেন। আপনার সেবা কাজের যে ফল সেটাকে উনি বাড়িয়ে দেবেন। এখানে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন এলাকাকে উনি সম্প্রসারিত করে দেবেন। বিশ্বাস করতে হবে, আত্মিক জীবনের সীমানাকে বৃদ্ধি করতে হবে। আপনার জীবনে, আপনার কাজে, সন্তানদের জীবনে সীমানাকে বাড়াতে হবে। আপনার শান্তির এলাকা বাড়তে হবে। এই জন্য যিশু নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। আপনি যদি বিশ্বাস করেন, ঈশ্বর আশীর্বাদ করবেন। আপনার জীবনের এলাকাকে ঈশ্বর সম্প্রসারিত করবেন। আপনি বিশ্বাস করেন? আপনি কি প্রার্থনা করবেন? এলাকা তো বাড়াতে হবে। প্রথম দিকে আমাদের নালুমড়ইতে সেবা কাজ খুবই ছোট ছিল, কিন্তু পরের দিকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিশাতে তুমি বাড়বে। এলাকা বাড়ানোর জন্য উনি প্রতিজ্ঞা করেছেন, আর উনি সেটা করে দেখিয়েছেন। যেটা উনি প্রতিজ্ঞা করেন উনি সেটা করেন। আমি আমার জীবনে সেটা দেখেছি। আপনার জীবনে আপনার সেবা কাজে ঈশ্বর নিশ্চয় পূর্ণ করবেন। সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আপনার প্রার্থনা করতে হবে। আপনি বলুন, প্রভু আপনি প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞা আপনি পূর্ণ করে দিন। আপনি প্রতিজ্ঞা করেছেন আমার এলাকাকে সম্প্রসারিত করবেন। আজকে যারা যারাই নিজেদের এলাকা বাড়ানোর জন্য প্রার্থনা করছে যিশুর নামে, তাদের জীবনে প্রভু আপনি কাজ করুন। প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।